যে ছাগলটা কিরাম হয়েছে আর ছাগলটাই কুরবানি হবে কিনা। বাবা ছাগলের যে সাইজ দেখছি তাতে তোমার এই হবে, কুরবানি তো হবে, কিন্তু সমস্যা তো ওই জায়গায়, মানে তুমি বাপু কিনা না চুরি করা এটা এখনো ক্লিয়ার করলে না। এটা কিনা ছাগল, মানে কিনেছে অন্য লোক? হ্যাঁ অন্য লোক কিনেছে। আর তুমি চুরি করে নিয়ে আসছো? একটা মনে করেন হারাম আর একটা মনে করেন হালাল। হালাল। তাহলে হারাম আর হালাল দুটো এক জায়গায় করলে কি হবে? হালাল আর হারাম দুটো এক জায়গায় করলি ধর সমান সমান হয়ে গেল না, তাহলে আমার ভুল হয়েছে বলা। তোর এই চুরি করে কুরবানি দিয়া, হারাম টাকায় কুরবানি দিয়া, সুদির টাকায় কুরবানি দিয়া, ঘুষির টাকায় কুরবানি দিয়া, এটা হলো একটা তামাশা। তামাশা বুঝিস? সেই তামাশাটা হইলে এখন এই বিসমিল্লাহ একটু ও গরমে জান শেষ, জান শেষ, জান শেষ। ওয়ালাইকুম। এই বিশাল ছাগল তো। আচ্ছা ছাগলটা কি রাম হয়েছে কদিনই? মাশাল্লাহ মাশাল্লাহ, এ ভালো জুতির একটা ছাগল। করছি কি তা কি কে জনি নাকি কে কের কি কে? এটা এই যে 35,000 টাকা দিয়ে কিনলাম। ও বাবা, কে কে জনি? ওই কুরবানি দিতে হবে। কুরবানি দিবি তুই? আল্লাহ, আবুল সরও কুরবানি দেয়? আসালি এটা কোনো চুরির ছাগল না। না না, আমি তো চুরির কথা কইনি তো, আমি বলছি আবুল সরও কুরবানি দেয় সেই কথা কইছি। তা তুই হঠাৎ করলি কেন যে এটা কোনো চুরির ছাগল না? এই ছাগলটা মনে করেন যে কুরবানির জন্য কিনেছি, 35,000 টাকা নেছে আর কি। বুঝতে পারি। এখন একটা কথা কই শোন, তুই তো চুরি চাপটা করে খাস, এটা সবাই জানে, আমিও জানি, গ্রামের লোকও জানে। কলার খান্দিগুলো থাকে না, কোথায় যায় সবাই জানে। হঠাৎ কচুর গাছ পড়ে আছে কিন্তু কচু নাই, কেন নাই সবাই জানে। এর মনে করি না মানুষ বোঝে না। আরো একটা কথা বলবো, কি কথা? যে এনে সে এনে সিসি ক্যামেরা তোমার লাগানো আছে, এই জন্যই তোমার আমি একটা কথা কই, সেটা হলো কুরবানি একটা ইবাদতের কাজ, ভালো কাজ, সোয়াবের কাজ, আল্লাহর পক্ষ থেকে এটা সামর্থ্যবানদের পরে ওয়াজিবের কাজ। তার মানে কত একটা ভালো কাজ। এই কাজটা তুমি যখন করবা তখন তোমার মাথায় রাখতে হবে এই কাজটা যেন সত্যের সাথে হয়। তাই এখন তুমি বলো যে এই ছাগলটা কি আসলে তুমি কিনে আইনেছো নাকি চুরি করে আইনেছো, সেইটা একটু মানে কও। ছাগলটা তো কিনা, বুঝতে পারছেন, কিন্তু ছাগলটা যে মানে কিনা কিনা কিন্তু তুমি কেননি, অন্য লোক কিনেছে, তুমি চুরি করেছো। না না, বলছি যে ছাগল কিনা, কিন্তু তার আগে আপনার কইতে হবে যে ছাগলটা কিরাম হয়েছে আর ছাগলটাই কুরবানি হবে কিনা। বাবা ছাগলের যে সাইজ দেখছি তাতে তোমার এই হবে, কুরবানি তো হবে, কিন্তু সমস্যা তো ওই জায়গায়, মানে তুমি বাপু কিনা না চুরি করা এটা এখনো ক্লিয়ার করলে না। এটা কিনা ছাগল, মানে কিনেছে অন্য লোক? হ্যাঁ অন্য লোক কিনেছে। আর তুমি চুরি করে নিয়ে আসছো? এখন এটা তো আসলে সত্যি কথা কইতে গেলি চাচা, কও। ওই ছাগলটা একজন কিনেছে, হ্যাঁ, আর আমি মনে করে নিয়ে আইছি, আমার কিনা না, আমি নিয়ে আইছি। তা এটা কি কুরবানি হবে না? কুরবানি হবে, কিন্তু এখন কথা হলো তুমি তো চুরি করে কুরবানি দিবা, তা এই চুরি করে হবে না চাচা। চুরি করা তো মনে করেন হারাম, তাই না? হারাম, ডাইরেক্ট হারাম, একদম স্পষ্ট, এটা বুঝিস। হ্যাঁ, আর কুরবানি দিয়া কি হালাল? হালাল না? হালাল। তাহলে মনে করেন যে একটা মনে করেন হারাম আর একটা মনে করেন হালাল। হালাল। তাহলে হারাম আর হালাল দুটো এক জায়গায় করলে কি হবে? হালাল আর হারাম দুটো এক জায়গায় করলি ধর সমান সমান হয়ে গেল। সমান সমান। হালাল যা হারাম তো তাহলে এক সমান হয়ে গেল। এবার মনে করেন এটা কুরবানি দিলাম, দিলে কুরবানি দিলে গোশটা ফ্রি। কথা তো ঠিক, কথা তো ঠিক। হ্যাঁ, তুমি একটা ভালো একটা লাইন বুঝিছাও না। এই মানে তুমি হারাম নিয়ে আসলে এবার হালাল ই করলে, তা আমি একটা ডিসিশন নিছি, তোমার হালাল আর হারাম কাটাকাটি, তাহলে তোমার মাঝখানে গোশতটা ফ্রি। ফ্রি বুদ্ধি, চোরের বুদ্ধি আসলে ভাল লাগলো। এখন আমি তোমার একটা কথা কই, এই যে দাঁড়াও, এই যে তোমার এই যে চাকু, ধরো তোমার আমি যদি কোথাও কাটিয়ে দিই, হ্যাঁ, কাটলে কি হবে? কাটি যাবে। হ্যাঁ, আবার তোমার ডাক্তার দেখাইলে কি হবে? ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে, ঠিক আছে না? মাঝখানে মনে করো একটা ম্যাজিক দেখবো আমরা, তোমার রক্ত পড়বে, একটু দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তা তোমার এইটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ইয়ে করি না, না হলে গলাতে কাটি, দেখি। আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ, দাঁড়া দাঁড়া, আবার ডাক্তার দেখায় ঠিক করে দেবানে। বিসমিল্লাহির রহমান। আল্লাহ রে,
আমার গলা জবি করবা কি না না আবার ডাক্তারদের ঠিক করে দেবে না, তুই যদি হারাম দিয়ে হালাল করতে চাস, মানে হারাম চুরি করেছিস আর কুরবানি দিচ্ছিস হালাল, এই হারাম জিনিসটা হলো এই ছুরি দিয়ে কাটা, আর হালালটা হলো কি সিলাই দিয়া। তা আমি তোর একটু কাইটে সিলাই দেবো। তাহলে আমার ভুল হয়েছে, তাহলে ভুল হয়েছে আমার। না হাত কাটবো না গলা কাটবো? ওরে কিছু কাটতে হবে না। না এর মাঝখানে যে কাটার পরে যে একটা তামাশা, এটা কিন্তু একটা ভালো জিনিস। না তাহলে আমার ভুল হয়েছে বলা। তোর এই চুরি করে কুরবানি দিয়া, হারাম টাকায় কুরবানি দিয়া, সুদির টাকায় কুরবানি দিয়া, ঘুষির টাকায় কুরবানি দিয়া, এটা হলো একটা তামাশা। তামাশা বুঝিস? সেই তামাশাটা হইলে এখন এই বিসমিল্লাহ একটুখানি দেখছেন রক্ত বেরোবেন কিরাম ফাইন, দেখছেন একটা ফাইন দেখা যাবে। একটুখানি আমার ভুল হয়েছে, কলাম তো আমার ভুল হয়েছে। হারাম টাকা দিয়ে কুরবানি দিলি, এটা হালাল হবে না। বুদ্ধি করে গোশ খাবা, ওই গোশ তো খাওয়া হইলো তামাশা। যেরকম আমি একটুখানি কেটে দিই, একটুখানি। ওরে আল্লাহ রে, তাই বলে আমার কাটিয়ে ফেলবা? ছাগল কাগের ছাগল তাকে দিয়াই, কথা যেন মনে থাকে। যদি তাই না দিয়াইছিস তা তোর নিয়ে মসজিদে বিচার বসাবো। ওরে আল্লাহ, বুঝেছিস? ইমাম সাহেবের সাথে বইলে তোর কুরবানি দেওয়া যায় কিনা এটা আমি ফতোয়া খুঁজে বের করতে হবো। লাস্টের 3 পাতায় আছে কিনা যে তোর জবাই করলি আল্লাহ খুশি হবে কিনা, এটা আমি দেখবো। এটা হাত দিয়ে রাখিছি, দেখছেন পোজ দি কেটে ছাগল আমি ফেরত দিয়ে আসতেছি। তাহলে দিয়ে তাড়াই দাও তাহলে। যা ওই মাসুদকে ছাগল যা দিয়ে